কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। রাজ্যে এসআইআর নিয়ে যুযুধান দুই শিবির, তৃণমূল এবং বিজেপির লড়াই তুঙ্গে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি যখন অবৈধ ভোটার বাদ দেওয়াকে প্রচারের হাতিয়ার করেছে, তৃণমূল তখন হুঁশিয়ারি দিয়েছে একজন যোগ্য ভোটারের নামও বাদ গেলে দিল্লির বুকে আন্দোলন করবে। এসবের মাঝে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে মন্তব্য করে বিতর্কে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। গত বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের গেদে সীমান্ত লাগোয়া মাটিয়ারি বানপুরে বিজেপির একটি সভা ছিল। সেখানে বেশ কয়েকজন ব্যক্তি পদ্ম শিবিরে নাম লেখান। কর্মীদের উদ্বুদ্ধ করতে নানা কথা বলেন জগন্নাথ। তার মাঝেই তার মন্তব্য, এবারের বিধানসভা ভোটে বিজেপি জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখা হবে না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে। তারপরেই বিজেপি সাংসদ আরো বলেন, তৃণমূল জিতলেও কাঁটাতার আর থাকবে না, কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। ঠিক তেমনি আর একটা কথা দিচ্ছি, যদি তৃণমূল জেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। বিজেপি সাংসদের এই মন্তব্য যেন আগুনে ঘি ঢেলেছে তোলপাড় রাজ্য রাজনীতি। আর সেই মন্তব্যকে হাতিয়ার করে তীব্র আক্রমণ শানিয়েছে বাংলার শাসক দল। শরৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মাধ্যমে অভিষেকের অভিযোগ, বিজেপির ভণ্ডামি নতুন নিচু স্তরে পৌঁছেছে। অভিষেক বলেছেন, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেছেন বিজেপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত থাকবে না, দুই দেশ আবার এক হয়ে যাবে। অথচ একই বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করেছেন সীমান্ত রক্ষা না করার জন্য। এ কেমন ভণ্ডামি? অভিষেক বলেছেন, যদি বিজেপি সত্যিই দেশের অখণ্ডতায় বিশ্বাস করে তবে এই সাংসদকে অবিলম্বে বরখাস্ত করা হোক, নইলে স্পষ্ট হবে বিজেপির শীর্ষ নেতৃত্বের মদতেই এমন মন্তব্য করা হয়েছে। এটা দেশপ্রেম নয়, এটা প্রতারণা। অভিষেক আরো বলেন, পশ্চিমবঙ্গের মানুষকে এসআইআর এর নামে বোকা বানানোই এখন বিজেপির রাজনীতি। এটা প্রতারণার আর ভণ্ডামির বিষ মিশ্রণ। একে একে মুখ খুলেছেন তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। অবৈধ অনুপ্রবেশ আগে শুভেন্দুবাবু ঠিক করে নিন। আপনি ফেরত পাঠাবার কথা বলছেন, আর জগন্নাথ সরকার বলছে সীমান্তটা ভেঙে দিয়ে বাংলাদেশটার সঙ্গে মিশিয়ে নেওয়ার কথা। আগে আপনারা ঠিক করে আসুন যে আপনি তো এমএলএ, জগন্নাথবাবু এমপি, আপনার থেকে বড় জনপ্রতিনিধি, তো তিনি বলছেন সীমান্ত ভেঙে দিয়ে সব মিশিয়ে নেবেন। আগে নিজেরা ঠিক করে আসুন, তারপর মানুষের সামনে কথা বলুন। এক মুখ দিয়ে বলছে ঘুষপেটিও অনুপ্রবেশকারী, আর অন্য মুখ দিয়ে তাদের এমপি বলছে সীমান্তটাই তুলে দেবো, দুদেশ আগের মতো এক হয়ে যাবে। এটার কি, এদের কোনো বিদেশ নীতি আছে? এ অদ্ভুত জগা খিচুড়ি এদের। সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা স্পর্শকাতর বিষয়, তিনি এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, প্রতিবাদ করেছেন। ছেলে খেলা হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে কাটাছেড়া হতেই মুখ খুলেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। পাল্টা তোপ দেখেছেন তৃণমূলকেই। তবে যে ভিডিওর সত্যতা যাচাই করা নিয়ে সন্দেহ উঠেছিল, তা যে তিনি নিজেই বলেছেন তার মন্তব্যে, সেটা তিনি পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন। তার পক্ষে দিয়েছেন যুক্তিও। আসলে একটা প্রবাদ আছে যে কৃষ্ণ কেমন যার মন যেমন। তৃণমূল যেমন চায়, তারা ভাবছে কাঁটাতার বেড়া দিলে আমরা ওপারে গিয়ে লুটে পুটে খাবো। আর কেউ কেউ ভাবছে একই রকম ভাবনা, যে সিপিএম তারা ভাবছে তাই তো এই দ্বন্দ্ব লেগে গেল। এইভাবে আসলে আমার বলার বিষয়, আগে তো কাঁটাতারের বেড়া ছিল না। যারা সাম্প্রদায়িক সুশ্রুতি দিয়ে মুসলিম ভোট নেওয়ার জন্য বৃহত্তর বাংলাদেশের স্লোগান দেয়, তারা এটা কাঁটাতার তুলে দিয়ে বাংলাদেশ বানাতে চাইছে। আর আমরা ক্ষমতায় আসলে বাংলার উন্নয়ন হবে। আগামী দিনে বাংলা অতীতের সোনার বাংলা যেমন ছিল সেই রকম করলে দেখা যাবে বাংলাদেশ তারা নিজেরাই ভারতের সঙ্গে জুড়ে যাবে। আমাদের দখল করার কিছুই থাকবে না, সেটাও কাঁটাতারের বেড়া উঠে যাবে। এসআইআর নিয়ে সরগরম বাংলার রাজনীতি। এসবের মাঝে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের এই মন্তব্য খানিকটা অস্বস্তিতে ফেলেছে পদ্ম শিবিরকে। বাংলার সাংসদকে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে সীমান্ত রাজনীতি ঘিরে এমন মন্তব্যের চাপের মুখে পড়তেই পারে রাজ্য বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।